হুসাইন শহীদ হবেন কারবালার ওই জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। মহরমের ওই 10 তারিখে, মহরমের ওই 10 তারিখে কি ঘটাইলেন পাক রব্বানা। মহরমের ওই 10 তারিখে কি ঘটাইলেন পাক রব্বানা। শহীদের কেয়া বলতে গিয়া, ইমাম হোসেনের ঘটনা বলতে গিয়া অন্তর ফেটে হয় কানা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সোরে পড়ে দেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে মেহফিল তো পুরো বিশ্বতেই হচ্ছে এবং হবে, কিন্তু এমন মেহফিল যেটা ওলি আউলিয়ার মেহফিল। জোরে বলতেন সুবহানাল্লাহ। বলছে सरकार की महफिल सरकार ही सजाते हैं, सरकार की महफिल सरकार ही सजाते हैं, और इसमें आते हैं वो जिसको खुद सरकार ही बुलाते हैं। বহু লোক হয়তো ভাববে যে ওকে দাওয়াত দিয়েছিলাম এলো না, ওকে আমি বলেছিলাম আসতে পারলো না, তো আসলো না এটা নয়। সরকার ডাকলে অবশ্যই আসবেন, সরকার না ডাকলে, সরকার মানে জেনার মেহফিল মাওলা হোসাইন আলাইহিস সালাতু সালাম, নওয়াসায়ে রসুল, সৈয়দুশ শুহাদা, জিনার হাতে জান্নাতের চাবি ও তালা, জিনার ওপরে স্বয়ং রাজি খোদা তালা, সেই হোসাইন যদি আপনাকে না ডাকে তাহলে এই মেহফিলে আসা সম্ভব নয়। তো এটা যেহেতু দরবার, এই দরবারের আমরা গোলাম এবং দাস, মুরিদ, ভক্ত মানে ছাত্র। এখানে আমরা যেহেতু ধরুন বলার জন্য আসি না, এখানে আমরা ফায়েজ অর্জনের উদ্দেশ্যে আসি। কিন্তু অন্যান্য মেহফিলগুলো থাকে আমাদের জলসার উদ্দেশ্য, কিন্তু আজকে উদ্দেশ্য জলসা নয়, জাস্ট মুর্শিদ কিবলার আদেশ অনুযায়ী এক এক করে আসবেন, 10 মিনিট করে 15 মিনিট করে আবার বসে যাবেন। তো পরিপূর্ণ সবকে খেয়াল রাখতে হবে, নচেত আমাদের বোতলকে আপনি টাইট করে লাগিয়ে রাখলে এক ফোঁটাও জল ঢাললে জল প্রবেশ করবে না। কলবকে বন্ধ করে রাখলে হবে না, ওপেন করে রাখুন। কারবালার ইতিহাস কোরআনে কথা বলছে, আপনি এবং আমি নয়। কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলার পথে যিনারা নিজের গলাকে বিসর্জন দিয়েছেন এবং আল্লাহর পথে শহীদ বরণ করেছেন, তাদেরকে তো মরে গেছে কথা বলা চলবে না, এমনকি মরে গেছে বলে ধারণা পর্যন্ত করা নিষেধ। কেন? কোরআন বলছে বাল আহইয়াউ, বরং তারা শহীদ হওয়ার পরেও নিজ নিজ রওজা পাকে, নিজ নিজ কবর মুবারকে, নিজ নিজ মাজার শরীফের ভেতরে জিন্দা এবং জীবিত। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। জিন্দা কোরআন বলছে কথা, কিন্তু আমি নয়। আল্লাহ বলছেন বাল আহিয়াউ ওয়ালাকিল্লা তাশউরুন,
হে বান্দা বান্দিরা সেই সম্পর্কে তোমরা অবগত নও। আল কোরআন সূরা বাকারা। তাহলে নবী, ওলি আউলিয়া এবং শহীদগণকে যাহারা মরে গেছে বলছে এখনো সমাজে, মানে এরা নিজের বাপ দাদার ধর্ম পালন করছে, বাপ দাদার নাম ইতিহাসের খাতায় খাতায়, পাতায় পাতায় লিপিবদ্ধ পাওয়া যায়। এদের বাপ দাদা হচ্ছে ফেরাউন, নাম্বার 1 আবুল আহাব, আবু জেহেল, উতবা, সোয়াইবা, ফেরাউন, নমরুদ এবং এজিদ, ইবলিস, শয়তান। তাহাদের আকীদা ছিল এটা। কিন্তু সুবহানাল্লাহ, মাওলা আলী যিনি শের খোদা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার, যিনি বেরাদানি ইসলাম, আল্লাহ তাআলা শের মানে টাইগার বাঘ, ওনার আকীদা এমন নয়। হযরত আবু বকর সিদ্দিকের আকীদা এমন নয়। গৌসে আজমের আকীদা এমন নয়। খাজা মঈনুদ্দিন চিশতির আকীদা এমন নয়। ইনাদের আকীদা যেটা কোরআন হাদিসে লেখা আছে, এই আকীদাই ইনাদের ভিতরে বিরাজ। কিন্তু বেঈমান কাফেরদের আকীদা আল্লাহর বিরুদ্ধে, আর সেই আকীদা বহু মৌলবীর ভিতরে আজকে দেখা যাচ্ছে। তার মানে এও ইকোটা কমিয়ে দেবো, কথা ভালো বোঝা যাচ্ছে না মনে হচ্ছে। তো এরও আকীদা হচ্ছে নিজের বাপ দাদা কাফের বেঈমানের ওপরে ও নির্ভর করছে। যারা হোসাইনি মুসলমান হবে তারা হোসাইনকে ফলো করবে, আর যারা এজিদি অনুসারী হবে এজিদকে ফলো করবে। বহু মৌলবীর বক্তব্য, মুর্শিদ কিবলার আলোচনা শুনবেন এবং ইউটিউবে ছাড়াও আছে। কে বলছে বলে 100 রাকাত নামাজ পড়তো, এজিদ ভালো লোক ছিল। কোনো মৌলবী এই সাইড থেকে আওয়াজ আসছে যে এজিদ কোরআনের হাফেজ ছিল। পশ্চিম